গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে, আমি এটুকুই বলবো। এটা একেবারে পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এটা তো ওদের একটা পরাজয়, মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছেন, কাজ হয় নাই। সো এইসব নানান আছে। তো আজকে আইন শৃঙ্খলাটা আপনার নিরাপত্তায় একেবারেই ভালনারেবল আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক। আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে। আর দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব মানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই। আরে বিচার চাই মানে বিচার করব, বিচার চাবো মানে মামলা করতে গেছে। আমি জানি না, এফআইআর দেখে আমি আমার সাথে আলাপ করেই নিশ্চয় করবে। বিএনপির স্থানীয় লোকাল লিডাররা, সে মারবে? এই তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো উস্কানি তো ডেফিনেটলি, মানে এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এটা কিছু না, যেটা হয় যে অশিক্ষিত লিডারশিপ যারা স্থানীয় থাকে তারা এক ধরনের পাঙ্গা লড়তে চায়, এটাই, আর কিছু না। এটা পুলিশ তদন্ত করুক, যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে। আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে